মানে ডে ওয়ান থেকে আমরা একটা জিনিস মানে খেয়াল করছি, যখন বিশেষ করে আমরা যখন গভর্নমেন্ট ফর্ম করলাম, বিএনপিকে একটা মানে কি বলে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়ার একটা অপচেষ্টা, সেটা হচ্ছে যে বিএনপি গণভোট মানে না, জুলাই বিরোধী ইত্যাদি ইত্যাদি। তারপরে তারা একটা পুরনো একটা ঘন্টা বাজান কি, সেটা তারেক রহমান ওই যে বলেছেন আমি আমার হাতে নাই, আমি দেশে ফিরে আসবো। অফকোর্স ওনার হাতে ছিল না, উনি পার্টির চেয়ারম্যান এখন, ঠিক আছে, কিন্তু উনি যখন ছিলেন তখন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন, আমরা ভাইস চেয়ারম্যান ছিলাম, আমাদের পার্টির সদস্য অন্যান্য যারা আছেন সবাইকে তো একটা নিয়মের মধ্যে চলতে হয়, পার্টির চেয়ারম্যানকেও নিয়মের মধ্যে চলতে হয়, পার্টির চেয়ারম্যানকেও পার্টির সিদ্ধান্ত মানতে হয়। পার্টির চেয়ারম্যান দলের সিদ্ধান্তের বাইরে যান না, পার্টি যেখানে তাকে সিদ্ধান্ত দিয়েছে, দিস ইজ নট দ্য কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, ইউ ক্যানট কাম, আপনি আসতে পারেন না এই মুহূর্তে। কারণ আমরা জানি আমাদের এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, আমরা যদি বেনজির ভুট্টোর উদাহরণ যদি আমরা জানি, তাই না, অন্যান্য ঘটনা পলিটিক্যাল অ্যাসাসিনেশনগুলোর আমরা জানি, জানার পর তখন নির্বাচন হতে দেওয়া হবে না, নানান ধরনের কিন্তু একটা মানে আপনি খেয়াল করবেন নির্বাচন এখন হইতে দেওয়া মানে এই পোস্টটা উনি বেসিক্যালি আপনার বক্তব্য অনুযায়ী যে এই পোস্টটা উনি আমার বক্তব্য অনুযায়ী না, আমি এটা আপনি জেনে জেনে না, আমি ডে ওয়ান থেকে দায়িত্ব নিয়ে বলেছি যে মানে তারেক রহমান যে স্টেটমেন্টটা দিয়েছেন যে আমার হাতে আমার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করে না। অফকোর্স হি সেড রাইটলি, উনি কারেক্টলি বলেছেন যে ওনার একক সিদ্ধান্তের উপর কোন পার্টির নেতা উনি বটে, কিন্তু পার্টির সিদ্ধান্ত তো ওনাকে, পার্টি যখন তাকে অবহিত করেছে যে দেশের যে পরিস্থিতি আমরা যা অনুভব করছি, অনুমান করছি, তাতে করে আপনি আসলে আমাদের বিপদের ঝুঁকিটা হতে পারে। তারপরে যখন আমরা মোটামুটি আমরা নিশ্চিত হতে পেরেছি যে তার জীবনের উপর শঙ্কার বিষয়টি সরকার অ্যাড্রেস করবে, তারপরে তিনি এসেছেন নিঃসন্দেহে। এখন আমরা তো সস্তা রাজনীতি করতে পারি না, কতগুলো কথা বলতে, যেমন প্রায় দেখবেন ক্ষমতার ভারসাম্য। আমি যদি মিস্টার মান্নানকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে বিএনপির আগে, বেগম খালেদা জিয়ার আগে এহেন কোনো পার্টি ছিল যারা কখনো বলেছিলেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে? নেভার, কেউ বলেন নাই। প্রধানমন্ত্রীর মেয়াদের কথা কি কোনো এর আগে অন্য কোনো রাজনৈতিক দল বলেছিল যে প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বছরের বেশি হওয়ার কোনো কারণ নেই, দুই মেয়াদের বেশি হওয়ার কোনো কারণ নেই? বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বিফোর বিএনপি, বিফোর দেয়ার লিডার বেগম খালেদা জিয়া, কেউ বলেছিল যে পার্লামেন্টের মধ্যে আইন প্রণয়নের ক্ষেত্রে একটা ভারসাম্য আনার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে? ইট ইজ আওয়ার পার্টি, ইট ইজ বিএনপি, ইট ইজ দ্য লিডারশিপ অফ বিএনপি। তারা স্বপ্রণোদিত হয়ে আরও 7 বছর 8 বছর আগে তারা নিজেরাই বলেছে, আমার পার্টির মানে ইমিডিয়েট পাস্ট চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বলেছেন তিনি যদি শরীর সুস্থ থাকতো তিনি তো প্রধানমন্ত্রী হতে পারতেন। বাট তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের, অর্থাৎ কারণ আমাদের যে প্রেসিডেন্ট খুব খোলামেলায় বলেছেন যে কবর জিয়ারত করো ছাড়া আর করা ছাড়া কোনো কাজ নাই। আমি তো ব্যক্তিগতভাবে অনেস্টলি গতকালকে এক জায়গায় বলেছিলাম যে যদি হয়, প্রেসিডেন্ট যদি কোনো ক্ষমতাই না থাকে, ইফ আই মেক দ্য ড্রাফট টু রিড আউট বাই দ্য প্রেসিডেন্ট, তাহলে আমার এই প্রেসিডেন্টের ভাষণে আমার 58 ঘন্টা ব্যয় করা দরকারটা কি, 76 ঘন্টা ব্যয় করা দরকারটা কি? ওয়েস্ট অফ টাইম। আমি অন্য কোনো নামে অফকোর্স আমি পার্লামেন্টে ডিবেট করব, মানে প্রসিডিওরের মধ্যে যাব, যদি আনলেস অ্যান্ড আনটিল আমি যদি প্রেসিডেন্টের পাওয়ারটাকে এম্পাওয়ার করতে না পারি, তাই না, তাহলে তো আমার এই ডিসকাশনের কোনো প্রয়োজনও নাই। এখন আমরা বলতে চাচ্ছি যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের যে ক্ষমতার একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকা দরকার, এটা তো বিএনপি বলেছে এবং বিএনপি সেটার জন্য কাজও করেছে। আমাদের 31 দফার মধ্যে আমাদের প্রমিস আছে, প্রেজেস আছে বিফোর দ্য নেশন। একইভাবে আমরা নির্বাচন ইস্তেহারের কথা বলেছি, এখন আমরা সেখান থেকে এক বিন্দু সরিনি। তারপরে প্রধানমন্ত্রীর মেয়াদের বেলায় যেটা বলা আছে সেটাও আমরা মানে এটা আমাদের প্রতিশ্রুতি, আমরা সেটা মানবো। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপার সেটাও আমরা মানবো। হয়তো সেখানে পদ্ধতিগত ব্যাপার আছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অথবা আপনার সিট রিপ্রেজেন্টেশন। ভাই রিপন ভাই, তাহলে বিরোধী দল যে বারংবার এই বিরোধী দল এইটা বারংবার বলে বিএনপি কি অর্জন কিছুই করছে না, বিসর্জন করছে, মোটেই অর্জন করছে না। আরো একটা আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে বিরোধী দল সোচ্চার তো থাকবে, বিরোধী দল যে সোচ্চার না থাকে, আমার পিঠ চুলকানোর জন্য বিরোধী দল তৈরি করা হয়েছে নাকি? এটা কি মানে আপনার হাসিনার আমলের মতো একটা ফেক অপোজিশন? I don't consider Jamaat Islami and other political parties who representing in the parliament as opposition. তারা তো আমি জিএম কাদেরের মতো একটা ফেক অপোজিশন হিসেবে ভূমিকা পালন, এটা তো আমরা চাই না। আমরা চাই যে তারা স্ট্রংলি ক্রিটিসাইজ করবে গভর্নমেন্টের পলিসি ইস্যুজে, এটা তো সত্য কথা। সেদিন কিন্তু আপনাদের দলের এই যে গুড স্পিরিটটা যেটা আপনি বলছেন, যেটা আপনাদের মহাসচিব বলছে, সোশ্যাল মিডিয়ায় জনগণকে জুলাই সংস্কার আর এই জুলাই সনদ নিয়ে বারবার ভুল বোঝাচ্ছে। এক্স্যাক্টলি, অর্জন হচ্ছে না। বারবার বলছে জুলাই সনদ। আর জুলাই সনদ তো বিএনপি
একেবারে এন্টায়ারলি যা যা বিএনপি প্রমিস করছে সব বাস্তবায়ন করবে। আমি তো বললাম জুলাই সনদ কি সরকারের ভারসাম্য, জুলাই সনদ কি প্রধানমন্ত্রীর মেয়াদ, জুলাই সনদ হচ্ছে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এখানে শুধুমাত্র একটা বিষয় তাদের মধ্যে আমাদের মানে ডিফারেন্স আছে, ভোটিং পার্সেন্টেজ আর হচ্ছে সিট পার্সেন্টেজ। আমার বক্তব্য হচ্ছে আমার পার্টির ম্যানিফেস্টো কি, আমি পাবলিকের কাছে আমি যে 59% আমি 59% আমার কথা একটু মনোযোগ দিতে হবে, আমি যে 59% ভোট পেলাম কি কথা বলে, এই কথা বলে, এবং জুলাই সনদে কত পার্সেন্ট ভোট পাইছে? 69। আচ্ছা, তো 69 থেকে 59 ইয়ে বাদ দেন, 49 বাদ দেন, 20। তাহলে আমি তো ওই 69 মধ্যে আমার শেয়ার কত? যে 69% ভোট পড়লো, মেজর শেয়ারই আপনার 69% ভোট যে হ্যাঁ ভোটের পক্ষে পড়লো, আমার শেয়ার কত তাতে? আমার শেয়ার হচ্ছে 49%, তাই না? বাকি মাত্র 20% হচ্ছে বিরোধী দল, এটা মনে রাখতে হবে। অর্থাৎ 70-এর মধ্যে প্রায় 70-এর মধ্যে 20% হচ্ছে বিরোধী দল। তো এত বোঝ আমার স্টেকটা ওনাদের চেয়ে বেশি, জনগণের কাছে আমাকে যেতে হবে, আমাকে আবার গভর্নমেন্ট ফর্ম করার চিন্তা করতে হবে, তাই তো করে পলিটিক্যাল পার্টি, তো তাই করবে। তা আমি এখন এটা করবো না ওটা করবো, আমি জনগণের সামনে কোন মুখ নিয়ে যাবো? মানার ভাই, আমার মনে হয় যে আপনার অনেকগুলো অভিযোগের উত্তর উনি দিয়েছেন, আপনি সন্তুষ্ট কিনা সেটা একটু জানতে চান। না হলে আমার একটি প্রশ্ন আছে, আমাদের সংশয়ের কোনো কারণ না, আমরা অ্যাসিওর করতে চাই এভরিথিং উইল বি ডান। এরকম আমি আর একটা মিনিট নিতে পারি, 1 মিনিট আরো কম নেব। সেটা হচ্ছে যে উনি হয়তো বলবেন যে আমরা এই অধ্যাদেশ বাদ দিয়েছি, এটা করতে চাই না, করতে বলবে হয়তো কয়েকটা অধ্যাদেশ আমরা এক্সিকিউট করিনি। এটা তো সত্য কথা। বাংলাদেশের 54 বছরের পার্লামেন্টারি হিস্ট্রিতে এইবার যতগুলো প্রায় 98 অর্ডিন্যান্সেস আপনার মানে পাশে, এবং সেই 98 কিন্তু শুধুই 98 না, ওগুলো অন্যগুলো প্যাকেজ করে তার মধ্যে গড়ে যে 110-12টার মতো পড়ে। এখন বাকিগুলো করিনি। আমি সুপ্রিম কোর্টকে আমি ওই যে এমন বিচারক নিয়োগ করার জন্য যে বিচারকরা আপনার যারা আইনজীবী হিসেবে যাদের আপনার ডিএল এর একটা রিপোর্ট নেই, এমন বিচারকও তো বর্তমান আইনে নিযুক্ত হয়েছে। আমরা এই জন্য একেবারে একটা প্রো পিপুল একটা মানে যেগুলো মানে এখনো তোলা হয়নি সেগুলো বাতিল হয় না, মোটেই না, এবং বরং আপনার অত্যন্ত রিফাইন্ড ওয়েতে আমরা সেটা করতে চাই।